আলহামদুলিল্লাহ। অনেকেই বলা বলি করতেছে আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, বলতেছে না? আসলে ঠিক না। তখন স্বাধীন হবে যখন সর্বস্তরে ইসলামী জ্ঞান, ইসলামী আমল এটা চালু হবে। সমাজের মুসলমানদের মধ্যে তখন একটা বিপ্লব হবে, ইসলামী বিপ্লব। প্রত্যেকের একই দাবি, মানুষের তৈরি কোন সংবিধান, কোন আইন আমরা মানি না। ডক্টর কামালের লেখা সংবিধান, এটাকে কোরআনের থেকে মূল্যবান মনে করা হয়েছে। সংবিধানের বাইরে যাওয়া যাবে না। কামাল কি নামাজের ফরজ কটা জানে? ডক্টর কামাল নামাজের ফরজ জানে? কিসের সংবিধান লিখছে? হ্যাঁ, এই জন্য স্বাধীন হয়নি। ইসলামী বিপ্লব হইতে হবে। আল্লাহর আইন, রসুলের তরিকা ছাড়া কিছুই মানবে না মানুষ। তখন বলবেন যে এইবার দেশ স্বাধীন হয়েছে। সমস্ত সমস্যার মূল হলো গণতন্ত্র। এটা ইংরেজি শিক্ষিত লোকেরা বুঝবে না। সমস্ত সমস্যার মূল এটা কেন, এটা আমাদের কাছে আসতে হবে। গণতন্ত্রের ভিত্তিক অধিকাংশ লোক কি বলে? অধিকাংশ লোক হলো উল্টাপাল্টা চলে, নামাজ নেই, রোজা নেই, মক্কর, ঘুষখোর, তাদের মতো চলবে। এটা গণতন্ত্র, এতে শান্তি আসবে? জ্ঞানী গুণী যে কয়জন আছে তাদের পরামর্শে চলবে, তখন শান্তি আসবে। মোগল সম্রাট পর্যন্ত ইসলাম দিয়ে দেশ চলছে, মানুষ শান্তি পেয়েছে। পরে ইংরেজরা এ দেশ দখল করছে, পরে প্রায় 200 বছর আমাদেরকে, আমাদের বাপদাদাকে গোলাম বানায় রাখছে। আমাদের দেওবন্দি ওলামাদের আন্দোলনে তারা এই দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এই দেশ ছাড়ার সময় পুরা ভারত মুসলমানদের নিছিল, পুরা ভারত কার থেকে নিছিল, কিন্তু ছেড়ে দেওয়ার সময় ভারত মুসলমানদেরকে বুঝাই দেয় নাই। ওই পশ্চিম পাশে দিয়েছে কিছুটা, হ্যাঁ, আর পূব পাশে দিছিল কিছুটা। এই দুটো মিলে অর্ধেকও হবে না। 4 ভাগের 1 ভাগ হয় কিনা হিসাবটা দেখেন। ধোঁকাবাজি করে অল্প দিয়ে গেল, আর আমাদের উপরে গণতন্ত্র চাপাই দিয়ে গেল। এখন থেকে তোমাদের দেশ গণতান্ত্রিক নিয়মে চলবে। এই যে ইংরেজরা যাওয়ার সময় চাপাই দিয়ে গেল, এর আগে কোনো গণতন্ত্র ছিল না। ইসলাম ওইখান থেকে চালু হল, এখনো চালু আছে। এটা যতদিন চালু আছে আপনি শান্তির আশা করবেন না, সম্ভব পান না। মানুষের তৈরি আইন দিয়ে শান্তি, মানুষ ভবিষ্যৎ জানে? ডাইনে দেখে তো বায়ে দেখে না, সামনে দেখে তো পিছনে দেখে না। এ কি আইন বানাবে? কি আইন বানাবে? আমি ব্যাখ্যায় যাব না। এতদিন একটা আইন ছিল, কেউ যদি একটা জমি বাড়ি 12 বছর দখল করে রাখতে পারে, তাহলে তার মালিকানা হয়ে যাবে।
বিবেককে জিজ্ঞেস করেন, আপনি একটা লোকের থাকতে দিছিলেন দয়া করে, গরিব মানুষ, 12 বছর পরে সে কোর্টে দিয়ে বলতেছে আমি 12 বছর এই বাড়ির দখলে আছি, আমাকে মালিকানা দেওয়া হোক। তো যে আইন চালু ছিল ওই আইনে বলা হয়েছে ওকে মালিকানা দিতে হবে। আপনাদের মাথায় ধরে এটা? হ্যাঁ, বুঝেন গণতন্ত্র কি জিনিস? মাথা গোনা হয়, কয়টা মাথা আপনাকে সমর্থন করলো। ঘিলু মাপা হয় না, কয়টা জ্ঞানী লোক আপনাকে সমর্থন করলো। মাথা গোনা হয়। তো এই মাথায় কি আছে? রিক্সাওয়ালার মাথায় কি আছে? মেথরের মাথায় কি আছে? ঠেলা গাড়ির মাথায় কি আছে? এদের মাথায় কি আছে? একটা পাগলের ভোটের যে দাম, প্রধান বিচারপতির ভোটের সেই দাম। চাউল আর ঘি এক দামে বিক্রি হয়, গণতন্ত্র তো চাউল আর ঘি এক দামে বিক্রি হয়। প্রধান বিচারপতি তার ভোট আর একটা মেথর মূর্খ তার ভোট এক সমান। হাফিজুর রহমাতুল্লাহ একটা উদাহরণ দিতেন যে পিজিতে পরিচালক, ডাইরেক্টর, তো ঢাকার 2 কোটি লোক ভোট দিল হাফিজ হুজুরের পক্ষে। উনি অনেক বুজুর্গ মানুষ, উনি মাওলানা থানভী সাহেবের খলিফা, ওনাকে এখানে বসাইলে খুব ভালো। আর আগে যে পরিচালক ছিল পিজি, অবসরে গেছে, সে একটা ডাক্তারের নাম বলল, ডাক্তার নুরুল ইসলাম তার নাম বলল। 2 কোটির লোক বলতেছে গণতন্ত্র হিসেবে হাফিজ হুজুরের কথা, আর একটা লোক বলতেছে ডাক্তার নুরুল ইসলামের কথা, যে পিজি কি জিনিস, এখানে কি পেঁয়াজ খাওয়ানো হয়, কি করা হয়। এই 2 কোটি লোক কিন্তু পিজি কি জিনিস, এর কয়টা বিভাগ আছে, কেমনে চালাইতে হবে কিচ্ছু জানে না। শুনছে এরকম একটা হাসপাতাল আছে, হাসপাতালের অর্থ জানে না, মনে করে হাঁস পাতালে থাকে। তো 2 কোটি লোক ভোট দিল হাফিজ হুজুরকে, আর একজনে ভোট দিল ডাক্তার নুরুল ইসলাম। কোনটা মানলে এই হাসপাতালটা ঠিক মতো চলবে? 2 কোটিটা মানলে না একজনেরটা মানলে? হ্যাঁ, এই উদাহরণ হাফিজ হুজুর নিজে দিয়েছেন, আপনাদেরকে শোনাই দিলাম গণতন্ত্র বোঝার জন্য। কারণ আগে যে চালাই গেছে সে জানে এটা চালানোর যোগ্যতা কার আছে। কিন্তু হাফিজ হুজুর উনি বুজুর্গ, ঠিক আছে, কোরআনের হাফেজ, সবকিছু ঠিক আছে, কিন্তু পিজির বিভাগ কয়টা, কোনটাতে কারে নিয়োগ দিতে হবে এই সম্পর্কে ওনার ন্যূনতম জ্ঞানও নেই। গ্রামীণ ব্যাংক চালানো আর রাজধানী দেশ চালানো এক কথা। হ্যাঁ, এই জন্য অনেকে বলে এনজিও গ্রাম সরকার, এনজিও গ্রাম, এর বিদ্যা তো ওই গ্রাম পর্যন্ত। কাফেররা নোবেল কাকে যায়? নোবেল কি যোগ্যতার ভিত্তিতে হয়? আপনারা জানেন কিছু? যার দ্বারা মনে করে এর দ্বারা কাজ নেওয়া যাবে, আমাদের পক্ষে কাজ করবে,
তাকে পুরস্কৃত করো, তার দাম বেড়ে যাক, দেশের লোক তাকে সম্মান করবে, তখন সে দেশের ক্ষমতা পাবে, আমাদের পক্ষে কাজ করবে। বুঝাইতে পারলাম নোবেল কাকে বলে? যোগ্যতার উপর, যোগ্যতার উপরে নোবেল বিজয় হলে যাত্রাবাড়ি হুজুরকে নোবেল দিতে হবে, মুফতি মনসুরুল হককে নোবেল দিতে হবে। এই সমস্ত নামাজের ফরজ জানে না, উজুর ফরজ জানে, নোবেল বিজয়। দেশের লোক মনে করে কি হাতি ঘোড়া হয়ে গেছে, কিচ্ছু না, ফালতু। প্রত্যেক নবীকে নিজ মাতৃভূমির জন্য দেশপ্রেম, ভক্তি বা দেশের জন্য প্রাণ ত্যাগ ছিল। এক নম্বর হলো তারা দিনের জন্য কুরবানি করছে। দিন যদি না থাকে আপনি দেশ দিয়ে কি করবেন? দেশ আছে, তখন ইসলাম চলে না, কি ভাই? এই জন্য প্রত্যেক নবী দিনের জন্য কোরবানি পেশ করছেন। কেউ মাতৃভূমির জন্য করছেন এর কোনো দলিল নেই। জন্মগত ভাবে প্রত্যেকের মাতৃভূমির একটা টান থাকে। এই জন্য নবী আলাইহিস সালাম যখন মক্কা ত্যাগ করতেছিলেন, উনি বারবার পিছন দিকে তাকাইতেছিলেন আর বলতেছিলেন, হে আমার মাতৃভূমি মক্কা, এই মক্কার লিডাররা যদি আমাকে দেশ ত্যাগ করতে বাধ্য না করত, আমি তোমাকে ছেড়ে যেতাম না। বোঝা গেল একটা জন্মগত একটা মহব্বত থাকবে, এর জন্য এটা রক্ষা করতে হবে, সীমান্ত পাহারা দিতে হবে। কিন্তু এটা মৌলিক না। মৌলিক কি? ইসলাম। ইসলাম নিজের মধ্যে কায়েম করো, ভাইদের মধ্যে কায়েম করো, এটা হলো ইসলামের মূল মন্ত্র। এটা বলো ইসলামে বিপ্লব হবে। এই ছাত্ররা তখন ইসলাম ওদের মধ্যে আসবে, এরাই আমার বিপ্লব করবে। ইসলামী বুঝ যখন আসবে, এই ছাত্ররা আবার বিপ্লব করবে। আমরা ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। তখন যেটা হবে, তখন আপনি বলতে পারবেন দেশ স্বাধীন হয়েছে। এর আগ পর্যন্ত আমরা কারোর না কারোর গোলাম। প্রথমে ব্রিটিশের গোলাম ছিলাম, কখনো পাকিস্তানি হানাদার বাহিনীর গোলাম ছিলাম, কখনো ইন্ডিয়ার গোলাম ছিলাম। এখন কার গোলাম আছি দেখেন, আমেরিকার না চীনের না কার গোলাম? কিন্তু আপনি গোলামির থেকে কিন্তু বের হন নাই, আপনি গোলামি থেকে বের হন নাই। এই সরকারকেও গোলামি করে চলতে হবে। ইসলামের বিপ্লব যেদিন হবে, সেদিন আফগানিস্তানের মতো যে স্বাধীন হবে, কারোর গোলাম না, একমাত্র আল্লাহর গোলাম। আল্লাহর আইন ছাড়া কাউকে মানে না। এই বুঝটা যদি যুব সমাজের মধ্যে আসে, এরাই ইসলামের জন্য রক্ত দিবে। এখন যদি মাতৃভূমির জন্য, তখন দিবে ইসলামের জন্য। তখন শান্তি আসবে, কোন মারামারি, হানাহানি, কাটাকাটি কিচ্ছু থাকবে না। এই দেখে আসেন আফগানিস্তান, কোন চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার কিছুই আসে কেন? তারা মেয়েদের শিক্ষা দেরি করতেছে কেন? যাতে কোন মেয়ের ইজ্জত নষ্ট না হয়, এরকম পরিবেশ তৈরি করার জন্য। যারা পড়াশোনা করবে কিন্তু তাদের ইজ্জতের উপরে কোনো আঘাত আসবে না। এক প্লেট ফুচকার জন্য নিজের সতীত্বকে বিলাই দিবে না, এইরকম পরিবেশ তৈরি করার জন্য তারা মহিলাদের কলেজ ভার্সিটিতে যাওয়া বন্ধ রাখছে।
মাতৃজাতির মর্যাদা, এটা নিয়ে দুনিয়ার কাফেররা চিল্লাইতেছে, মহিলাদের উপর জুলুম করা হচ্ছে, নারী স্বাধীনতা নেই। তোমার দেশে নারীর ইজ্জত আছে? তুমি যে নারী স্বাধীনতা কইতেছ, তোমার দেশের মেয়েদের কি অবস্থা? তোমার দেশের মহিলারা বাচ্চা নিয়ে স্কুলে ভর্তি করায়, অভিভাবক লিখতে হয় নিজের নাম, বাপের নাম লিখতে পারে না, কারণ এই বাচ্চার বাপকে মায়াও জানে না। তোমরা পশ্চিমারা এত স্বাধীনতা দিছ যে এখন বাচ্চা ভর্তি করার সময় বাপের নাম লিখতে পারতেছ না, মায়ের নাম। তোর পেটে হয়েছে, ওর বাচ্চা তো ঠিক আছে, তো বাপকে, কারণ সে কত পুরুষের কাছে গেছে, এর কোনটাতে এটা হয়েছে এটা তো ওই বেটিও জানে না। নারী স্বাধীনতা নিয়ে যারা চিল্লায়, সেখানে সন্তানরা বাপের নাম বলতে পারে না। আলহামদুলিল্লাহ, আমার দেশে একটা মানুষও দেখাইতে পারবেন না যে বাপের নাম বলতে পারে না। পারবেন? যেহেতু আউলিয়া কেরামের দেশ, ওলামাদের দেশ, সবাই বাপের নাম বলতে পারবে, এটা আমাদের গর্ব। আর তোমরা বাপের নাম বলতে পারবে না। এত স্বাধীনতা দিচ্ছ মেয়েদেরকে, যে কোনো মেয়ে যে কোনো ছেলের সাথে বারে যাইতেছে, মদ খাইতেছে, জেনা বিচার করতেছে। আবার সরকার জায়গায় জায়গায় পার্ক বানায় রাখছে, ফ্রি সেক্স, যা ইচ্ছা করেন, কোন আইন নাই ওইখানে, সরকার দিচ্ছে। আবার সরকার সমকামিতা বৈধ করে দিচ্ছে, জেনা করে আর মজা পাইতেছে না, জেনা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এখন কি করতে হবে? সমকামিতা। সংসদে পাস করছে, নাউযুবিল্লাহ। এই জন্য ইংরেজি শিক্ষিত লোকেরা গণতন্ত্রের যে সমস্যার মূল তারা বোঝে না। তারা যদি ওলামাদের সোহবতে আসে, আমাদের বয়ান শুনে, কিতাবুল ঈমানের ৫ম অধ্যায় আমি গণতন্ত্রের ব্যাখ্যা দিচ্ছি, বুঝে আসবে এটা সমস্যার মূল। এটা মূলোৎপাদন করতে হবে, ইসলাম কায়েম করে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। ইসলামী বিবাহ বইতে আছে কোন কোন কথার দ্বারা ঈমান চলে যায়। এই সম্পর্কে জানতে মুআল্লা বুদ্দা মিনহু বইটা পড়া যেতে পারে। প্রশ্ন হলো, এই বইটা কোন অনুবাদকের? অনুবাদটা আমার সামনে পড়ে নাই, আমাকে দেখান আপনারা। আর এটা তো আল্লাহ বুদ্দাও দরকার নেই, আমার লেখা কিতাবুল ঈমান যদি পড়েন তাহলেও কোন কথায় ঈমান চলে যায় তা বুঝতে পারবে, কোন কথায় ঈমান চলে যায় তা বুঝতে পারবে। হযরতের এক বয়ানে শুনেছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, এই দুরূদটি সহিহ হাদিসে পাওয়া যায় না। তাহলে কি এই দুরূদ এর আমল বাদ দিয়ে দিব? হ্যাঁ, এটা বাদ দিয়ে দেন, দিয়ে আল্লাহর নবীরা শিখাই গেছে এটা পড়েন। এটা যেহেতু জাল হাদিস। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, নামাজের প্রথম বৈঠকে ভুলে তাশাহুদের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লে সিজদা দিতে হবে কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ,
এই পর্যন্ত যদি পড়েন ভুলে, তাহলে সহজ দেওয়া লাগবে। আর এর কম যদি পড়েন, মনে পড়ে আরে পয়লা বৈঠক, এখানে দুরুদ নেই, তাহলে লাগবে না। তো অনেকে প্রশ্ন করে, নবীর পরে দুরুদ পড়ছে, কোন অপরাধ করলো যে সিজদা সহ করতে হবে? আরে ভাই, নবীর দুরুদ তো পড়বেন, ভুলে পড়তেছেন কেন? ইচ্ছা করে পড়েন। দুরুদ পড়া ভালো জিনিস, কিন্তু ইচ্ছা করে। আপনি তো পড়তেছেন ভুলে, অজান্তে, এই দুরুদের কোনো ফজিলত নেই। এতে দাঁড়াইতে দেরি হয়ে গেল, দাঁড়ানো ফরজ না, ভুলে দুরুদ পড়তে দেয়, দাঁড়াইতে দেরি হয়ে গেছে, তাই সিজদা সহ কি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। উমরা নিয়ত করেছিলাম, এবার উমরা যাব নভেম্বরে। নভেম্বরে তো আমিও নিয়ত করছি, টিকিটও হয়ে গেছে 2রা নভেম্বর বাংলাদেশ বিমানে। কিন্তু 2 দিনই ভাই বিপদে পড়ে টাকা চায় আমার কাছে। আমি উমরার জন্য জমানো টাকা থেকে তাদেরকে ঋণ দেই, এখন উমরা করার মতো টাকা নেই, করণীয় কি? ঋণ যখন দিয়ে ফেলছেন, ঋণ আদায় করা পর্যন্ত আপনি অপেক্ষা করেন। হজের যেরকম টাইম বান্ধা, 8 জিলহজ, 9 জিলহজ, 10 জিলহজ, উমরা তো টাইম বান্ধা না, সারা বছর করা যায়। টাকা হাতে আসলে করো। ঠিক আছে, বিপদগ্রস্ত ভাইকে উদ্ধার করা ভালো, তাতে তার উমরা বাদ গেল না, উমরা পরে করবে। উমরা হলো ব্যক্তিগত আমল, আর ওটা হলো আর এক ভাইয়ের বিপদে সহযোগিতা করা। এটা আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহর বান্দাকে সহযোগিতা করা, হাদিস আসছে যে তার ভাইকে, মানে মুসলমান ভাইকে সহযোগিতা করে, স্বয়ং রব্বুল আলামিন তাকে সহযোগিতা করে। আল্লাহর বান্দাকে, আরে আল্লাহর মখলুক কুকুর, একটা মখলুক কি পিপাসিত কুকুরকে পানি খাওয়াইছে এক লোক, বনী ইসরাইল, ওলিউল্লাহ হয়ে গেছে। আল্লাহর মখলুক, ওই ভাই আল্লাহর মখলুক না? যার বিপদ আপনি টাকা দিলেন, ও আল্লাহর মখলুক না? কুকুরকে পানি খাওয়াই যদি ওলিউল্লাহ হয়, তো বিপদে ভাইকে টাকা দিয়ে, খরচ দিয়ে আপনি ওলিউল্লাহ হবেন না কেন? হবেন, আর উমরাও করবেন ইনশাআল্লাহ। মাদ্রাসার হিফজ বিভাগের উস্তাদগণ ছাত্রদের অস্বাভাবিকভাবে বেদ দিয়ে পিটায়। এটা তো আমার যে আমাল ও সুন্নাহ কিতাব, ওর শেষ চ্যাপ্টারে দেখেন ইসলামের শাস্তি দেওয়ার বিধান কি। কারণ হেফজখানার বক্তব্য শিক্ষকরা দিয়ে ওটা না পড়ে আর এইভাবে নাবালেগকে বেদ দিয়ে পিটায়, তাহলে সব দোজখে যাবে। এইসব শিক্ষকরা মাদ্রাসায় পড়ে হাসরের ময়দানে আসামি হিসাবে উঠবে এবং দোজখে যাবে। কোরআনের খেদমত করে দোজখে যাবে। নাবালেগকে বাপের জন্য বেদ দিয়ে মারা যায় নাই, উস্তাদের জন্য কোত্থেকে যায় যাবে? আমাদের দেশের লোকেরা বলে আসে, হুজুর এই আল্লাহর মাল আপনাকে বুঝাই দিয়ে গেলাম, এর গোশত আপনার, হাড্ডি আমার, মানে এমন পিটানি দিবেন খালি হাড্ডি বাকি থাকবে। আরে তুমি তোমার এই অধিকার আছে? তুমি যে শিক্ষক দিলা, শিক্ষক আর মূর্খ, সে তার বাপে তো আমাকে অধিকার দিচ্ছে, অসুবিধা কি? আরে আল্লাহ দিয়েছে কিনা?
এই শিশুকে বেদ দিয়ে মারার অধিকার আল্লাহ দিয়েছে কিনা? আল্লাহ দেয় নাই, রসুল দেয় নাই। বাপে দিলে কি হবে? বাপ বানাইছে সন্তান, আল্লাহ বানাইছে? আবার কি? আমার ফুফুর শুধুমাত্র একজন মেয়ে আছে, যার বয়স 42 বছর। এমত অবস্থায় আমরা ওনার ভাইয়ের ছেলে হিসেবে কোন সম্পত্তি পাবো কিনা? হ্যাঁ, ফুফু মরে গেলে আপনারা পাবেন। ফুফুর ইন্তেকাল হয়ে গেলে সব সম্পত্তি তো মেয়ে পায় না। যদি ছেলে থাকতো তাহলে আপনারা পাইতেন না, ছেলে নেই, মরার পরে কিন্তু এখন। হুজুর, ডিশ পরা কি যাবে নাকি? কি এটা ডিশ পরা কিভাবে পাবো বলে? হ্যাঁ, ও ডিম পড়া। বাচ্চা না হইলে যদি ডিম পড়া দেওয়া হয়, এটা আমার খাদেম আছে যে, না হলো মুফতি, হ্যাঁ, নাইমুর রহমান, আমার খাদেম মুফতি নাইমুর রহমান, ওকে আমি ইজাজত দিছি ডিম পোড়া দেওয়া। বলছি কমপক্ষে 500 টাকা নেবা, বলে দিছি, আর না ফায়দা হবে। তো আছে এখানে, কোথাও আছে দেখেন, এর কাছ থেকে নিবে। আমার স্ত্রী শারীরিক ও মানসিক ভাবে সবসময় অসুস্থ থাকে, অনেক চিকিৎসা করেও সুস্থ হচ্ছে না, যে কারণে আমার স্ত্রী সন্তান নিতে রাজি হয় না। প্রেগনেন্ট হয়ে গেলেও বাচ্চা নষ্ট করে ফেলে। এমন অবস্থা শরীয়তের কি হুকুম? হাকিমি লাইনে একটু দেখান। আমাদের মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে একজন হাকিম বসে, হাকিম কামরুজ্জামান। উনি হাতের নাড়ি ধরে সমস্যা বলতে পারে। এরকম একজন ছিল, আগে মারা গেছে, আগে একজন ছিল, এখন ইনি আছে। তো আপনার স্ত্রী যখন সবসময় অসুস্থ, মূল সমস্যা কি? অ্যালোপ্যাথিকে মূল দেখে না, একটা গাছ শুকাই দিতেছে, কি করতে হবে? গোড়ায় পানি দিতে হবে। এটা হলো হাকিমের চিকিৎসা। আর অ্যালোপ্যাথিক চিকিৎসা কি? ও আগায় পানি দাও, পাতাগুলো তরুতাজা থাকে। ওরা শেষ অবস্থা যেটা, ওটার ভিত্তিতে চিকিৎসা করে। আর ওরা উৎপত্তি থেকে এর গোড়া কি সেটা বের করে চিকিৎসা করে। আমি কয়েক বছর যাবৎ একজন এই যে বিশেষজ্ঞ, গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞ আন্ডারে চিকিৎসা দিচ্ছি। বছরে একবার কি করে? এন্ডোস্কোপি করে, 2 বার আল্ট্রাসাউন্ড করে। এই লিভারের জন্য, পরে হাকিমকে দেখাইলাম, হাত ধরে, আপনার লিভার তো সাংঘাতিক সমস্যা, বড় হয়ে গেছে। ইনি 3 বছর বের করতে পারলো না আমার সমস্যা কি। আর উনি 1 মিনিটে বের করে ফেললেন যে আপনার মূল সমস্যা ডায়াবেটিস না, মূল সমস্যা লিভার। চিকিৎসা শুরু করলেন। তো আপনার বিবিকে এই হাকিম কামরুজ্জামান সাহেবকে দেখান। আমার কাছ থেকে মোবাইল নাম্বার নেন, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে উনি বসেন। আর দিনে বসেন কলাবাগান, সন্ধ্যায় বসেন এখানে। আশা করি উনি মূল সমস্যা বের করে চিকিৎসা দেবেন।
এটা হলো মূল জিনিস, অ্যালোপ্যাথিকে নেই। আমার যে লিভারের সমস্যা ছিল, অ্যালোপ্যাথিকে কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই, ওটা ধরবে, ওরা ধরতে পারবে, আরো মারাত্মক হয়ে গেল, তখন ওদের মেশিনে আসবে। তাহলে হালকা, এটা ওদের মেশিনে আসে না। কিন্তু হেকিম সাহেবের হাতে আসে, হেকিম সাহেব যে হাত ধরে ওই হালকাটা আসে, ওদের মেশিনে আসে। মেশিনে পরীক্ষা করছে, আল্ট্রাসাউন্ড কতবার করছে, কোনো সমস্যা নেই। আল্ট্রাসাউন্ড বলছে আপনার কোনো সমস্যা নেই। হাকিম সাহেব বললো না, লিভারের সমস্যা। আমার কথা বল, মূল চিকিৎসা হলো হাকিমের চিকিৎসা, যারা গোড়া দেখে, আগা দেখে না, গোড়া দেখে। জ্বর হয়েছে, মাথা ব্যথা করবে, করবে না, কারো বমি হবে, নানা রকম হবে। আর অ্যালোপ্যাথি বেলা কি করবে, মাথা ব্যথার জন্য একটা ওষুধ দিবে, বমির জন্য একটা দিবে, শরীর ব্যথার জন্য একটা দিবে, হ্যাঁ, এরকম কয়েকটা ওষুধ দিবে। কিন্তু হাকিম বা হোমিওপ্যাথি গেলে এগুলোর কোনোটা ওষুধ দিবে না, তারা দিবে জ্বরের ওষুধ। এটি হলো মূল রোগ। এখান থেকে মাথা ব্যথা, এখান থেকে সর্দি, এখান থেকে শরীর ব্যথা, এগুলো ডালপালা সব গোড়াতে আসছে। গোড়া ঠিক করে দেন, ওগুলো এমনি ঠিক হয়ে যাবে। বুঝাইতে পারলাম? অ্যালোপ্যাথি চিকিৎসা করতেছে ডালপালা, চিকিৎসা করতে হবে গোড়া। আমার বাবা প্রায় 1 বছর ধরে আপন ভাই বোনদের বড় ধরনের পারিবারিক সমস্যার ক্ষেত্রে সমাধানের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কিভাবে দোয়া চাইতে পারি, আপন ভাই বোনদের মধ্যে জানানোর জন্য অনুরোধ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা প্রত্যেকদিন 111 বার পড়বেন। সবাইকে দিনের উপর চলতে পারবে, সমস্যা শেষ। প্রত্যেকের দিনের উপর চললে কোনো সমস্যা হইতে পারে না, কারোর দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। মূল কথাটাই না, দিনের উপর চলো। দুনিয়াতে মজলুম হয়ে থাকো, জালেম হইবে না। মজলুম হয়ে থাকো, জালেম হয়েও না। জালেমদেরকে আল্লাহ কঠিন পাকড়াবো, দোজখ ওয়াজিব। এক হাদিস আসছে যে 1 বিঘা জমি দখল করবে, তাকে 7 তবক জমিনের নিচে গেড়ে দেওয়া হবে, 1 বিঘা। আর এখন তো 1 বিঘা 1 বিল্ডিং দখল করতেছে, তাও কারা? এই লেবাসধারী মৌলবী। তারা এখন সারা দেশে গল্লাবাজি করতেছে, চাপাবাজি। ইসলাম কায়েম করতে হবে, ইসলাম কায়েম করতে হবে। আরে তুমি আর মাদ্রাসা দখল করে বসে আছো, হারাম খাইতেছো, তুমি সারা দেশে গল্লাবাজি করতেছো, চাপাবাজি করতেছো। ইসলাম কায়েম করতে হবে, তোমাদের ইসলাম কায়েম হবে? আগে তো অন্যায় করে রাখছো। শেখ হাসিনা চলে গেল, উনি দখল করে দিলেন। সেই লোক এখন প্রত্যেক শহরে ভাষণ দিচ্ছে, যেহেতু গলাবাজি করতে পারে, আল্লাহ গলা দিচ্ছে, শেখ মুজিবের মতো গলা দিচ্ছে, পাবলিক খুব জড়ো হইতেছে। কিন্তু এই টাইপের বদআমল আলেমের দ্বারা দিন কায়েম হবে না, তারা বুঝতেছে না। তারা বুঝতেছে এর যদি প্রধানমন্ত্রী বানাই দেওয়া যায়, ইসলাম কায়েম হয়ে যাবে, পুরো বাংলাদেশ দখল করবে। আগের সরকারের মন্ত্রীরা কি দখল করছে, তার থেকে
কয়েক গুণ বেশি দখল করবে এই মৌলবী, গ্যারান্টি দিলাম, তারিখ দিয়ে লিখে রাখে। আমার বাবা প্রায় 1 বছর আগে ইন্তেকাল করেন। ভাই বোন ও পরিবারের সদস্যরা চাচ্ছেন বাবার মাগফিরাতের জন্য এতিম মিসকিনদের দাওয়াত করে খাওয়াইতে এবং দোয়া করাইতে। খাওয়াইতে পারেন, হ্যাঁ, লিল্লাহ বোর্ডিং এ দিতে পারেন, সবচেয়ে ভালো কি লিল্লাহ বোর্ডিং এ দেওয়া, খাওয়াইতে পারেন। কিন্তু খতম পড়াইলে বিনিময় দিবেন না, তাহলে খতমের সব বাতিল হয়ে যাবে। দিনের গুরুত্বপূর্ণ প্রায় সকল বিষয়ের উপরে আপনার ধারাবাহিক বিস্তারিত বয়ান রয়েছে। যদি জিহাদের ব্যাপারে বিস্তারিত ধারাবাহিক বয়ান শুরু করতেন, উম্মত অনেক বিভ্রান্তি থেকে বেঁচে যেত। আমার লেখা একটা মোটা বই আছে, ইসলামী জিন্দেগি। এখানে একটা চ্যাপ্টারই জিহাদের উপরে। এছাড়া আমতলা মসজিদ থাকতে আমি কয়েক জুমা ধারাবাহিক জিহাদ কি সন্ত্রাস কি ওয়েবসাইটে আছে, আমি বয়ান করছি ধারাবাহিক। আমার দরকার হলে করবো, কিন্তু আমার বইতেও আছে, আমার বয়ানেও আছে। নবীজি বলে গেছেন জিহাদ ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করার আগ পর্যন্ত রহিত হবে না। ঈসা আলাইহিস সালাম আসিতে দাজ্জালকে কতল করবে, এর আগ পর্যন্ত জিহাদ কি হবে না, এটা থাকতেই হবে। নবীজি বলছে জিহাদ থাকলে তোমরা মাথা উঁচু করে থাকবা, আর জিহাদ ছেড়ে যাও কাফেরদের গোলামি করবা। আমরা করতেছি, আফগানরা জিহাদ করছে, রাশিয়াকে টুকরো টুকরো করে দিচ্ছে, আমেরিকাকে দেউলিয়ার কাছাকাছি নিয়ে পৌঁছাই দিচ্ছে। আমেরিকা এখন দেউলিয়া, বিভিন্ন দেশের থেকে লুটপাট করে চলতেছে, ব্যবসা হলো লুটপাট। 20 বছর যুদ্ধ করছে একটা ছোট্ট দেশের সাথে, তাদের কোনো অস্ত্র নেই, কিচ্ছু নেই। 20 বছর যুদ্ধ করে আমেরিকা একা তো না, ন্যাটো বাহিনী নিয়ে, কিন্তু পারে না। এখনো পুরা পশ্চিমারা ইসরায়েলকে সাহায্য করতেছে ফিলিস্তিনিদের খতম করতে, কিন্তু কই ফিলিস্তিনি তো খতম হইতেছে না, ইসরায়েল খতম হইতেছে, ইসরায়েল খতম হইতেছে। আল্লাহর নামে যদি কেউ ময়দানে পড়ে, ঝাঁপায় পড়ে, দুনিয়ার কোন আমেরিকার কোন শক্তি তার সাথে পারবে না। খাওয়াটা ভয় পায়, জান দেওয়ার জন্য তৈরি হয়, তাকে কেউ মারতে পারে না। আর যে ভাগে সে মারা পড়ে, ভাগলে মারা পড়তে হবে। জিহাদের জন্য আগাই গেলে আল্লাহ আপনাকে কামিয়াব করবে, আল্লাহ আপনাকে সাহায্য করবে। দলিল আফগানিস্তান, ফিলিস্তিন। দেখেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, ربنا لا تزغ بعد إذ هديتنا سبحان ربك رب العزة وسلام على المرسلين الحمد لله رب العالمين.